আজকে চলে এসেছি নতুন একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে সরলীকরণ। এই সরলীকরণের একটা পার্ট, যেমন আমরা দেখেছি চতুর্ভুজ, চতুর্ভুজের অনেক পার্ট থাকে ভাই। আয়তক্ষেত্র থাকে, বর্গক্ষেত্র থাকে, রম্বস থাকে, ট্রাপিজাম থাকে, সামান্তরিক থাকে। এগুলো হচ্ছে একটা বাচ্চা কাচ্চা, ঠিক আছে? তো সেরকম টাইপের সরলীকরণের অনেক পার্ট থাকে, তার মধ্যে একটা পার্ট হচ্ছে বদমাস প্রপার্টি, ঠিক আছে? এই বদমাস প্রপার্টির উপর ডিপেন্ড করে বহু কোয়েশ্চেন পরীক্ষায় আসে, এবং ইদানিং যে কোয়েশ্চেনগুলো পরীক্ষায় পড়েছে সমস্তটা আমি দেখবে কনসেপ্টের উপর ডিপেন্ড করে কি করে সলিউশন করাচ্ছি। একদম টু দি পয়েন্টে অ্যান্সার করতে পারবে, আর জিনিসগুলোকে নতুন কোয়েশ্চেনেরও করতে পারবে, সেই ক্ষমতা তোমাদের তৈরি হয়ে যাবে। শুধুমাত্র কনসেপ্টে দেখো, আর যে কোয়েশ্চেনগুলো এসেছে সেই কোয়েশ্চেনগুলো দেখো কিরকম কোয়েশ্চেন আসে পরীক্ষায়। আর যারা গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য প্রিপারেশন করতে চাইছো, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো। একদম বেসিক থেকে জিনিসগুলো শেখানো হবে, যে সিলেবাসটুকু আছে প্রত্যেকটা টাইপের মাধ্যমে কমপ্লিট করা হবে। তুমি নিজে বই সলিউশন করার সেই ক্ষমতাটা তোমার তৈরি করে দেওয়া হবে। যারা চাইছো অনলাইন অফলাইন, রসুলপুরে অফলাইন ব্যাচ শুরু হয়েছে, বর্ধমানে অফলাইন ব্যাচ শুরু হয়েছে, ইদানিং অনলাইনে আমার অ্যাপের মাধ্যমে ক্লাস শুরু হয়েছে, ঠিক আছে? এই নাম্বারে যোগাযোগ করে নেবে। প্রত্যেকটা পরীক্ষার জন্য তোমার কিন্তু একদম ম্যাথ, ইংলিশ, রিজনিং, এই তিনটে জিনিস তোমাকে একদম তৈরি করে দেওয়া হবে। কোনো রকম তোমার সমস্যা নাই। ইংলিশ কিছু না জানলে একদম টু দি পয়েন্টে কি করে দেখে উত্তর করা হয় সেই টেকনিকগুলো শেখাবে। যারা দেখোনি তারা ভিডিওটা দেখো যে কিভাবে পড়ানো হয়, ঠিক আছে? চলো, আমি আগে বদমাস প্রপার্টি করতে গেলে এখানে আগে আমি কি করবো স্যার? কনসেপ্ট শিখবো। বদমাস প্রপার্টি দেখো, বি ও ডি এম এ এস। বি ফর যদি ব্যাকেট বলে দিই সর্বনাশ হয়ে যাবে স্যার। কেন স্যার? কারণ বি ফর ব্যাকেট বলে দিলে একটা ভদ্রলোক থাকে, তাকে আবার আলাদা করে মনে রাখতে হবে, জানার দরকার নেই। তুমি কি করবে? বন্ধনী মনে রাখবে। বন্ধনী মনে রাখলে, এটা কি বললে? বন্ধনী মনে রাখলে প্রথমে কোয়েশ্চেনের মধ্যে রেখা বন্ধনী মাথায় বার চিহ্ন থাকবে, এর কাজ প্রথমে হয়। 2 নম্বর হচ্ছে ফার্স্ট বন্ধনীর কাজ হয়। 3 নম্বরে হচ্ছে সেকেন্ড বন্ধনীর কাজ হয়। 4 নম্বর হচ্ছে স্যার থার্ড বন্ধনীর কাজ হয়। এতটা ক্লিয়ার? এবারে স্যার কাজগুলো কিরকম হবে? সাপোজ তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। একটা কোয়েশ্চেন আছে, বা একটা ধরো রুগীর লাইন আছে। রুগীর লাইনের মধ্যে একটা ডাক্তারবাবু, যে দেবে টাকা খোর ডাক্তার, যেটা বলতে গেলে একটা এমএলএ এর ছেলে এসেছে, তার পাওয়ার বেশি, আর এটা হচ্ছে চাষির ছেলে গেছে। চাষির ছেলে হচ্ছে আইসিইউতে ভর্তি হওয়ার অবস্থা, এই জায়গাটা আছে। আর চাষির ছেলে মানে এমএলএ ছেলে হয়তো হাত ভেঙে গেছে, ভাই একটু নর্মাল জিনিস, এই জায়গা আছে। একে আগে ট্রিটমেন্ট করার দরকার ছিল, কিন্তু রুল অনুযায়ী কাকে করবে জানো তো? একে 1 নম্বরে করবে, কারণ কার ছেলে? এমএলএ ছেলে। আর একে তারপরে ট্রিটমেন্ট করবে। ক্লিয়ার হয়েছে? তাহলে প্রশ্নের মধ্যে কে কি সিচুয়েশন আছে আমার দেখার দরকার নাই, আমি শুধুমাত্র রুলে হাঁকবো। আমি স্যার ভাগটা করতে পারছি, দুম করে দিলাম, তুমি ওখানে চিৎ পাতানো হয়েছে, আমার উত্তর মেলবে না, বোঝা গেছে? তাহলে যে রুলটা শেখাচ্ছে সেই রুল অনুযায়ী তোমাকে চলতে হবে। ও ফর অবজারভার, ঠিক আছে? তো প্রশ্নে অফ থাকতে পারে, এর থাকতে পারে, অথবা তোমাকে দেখবে 8 9 + 1, ঠিক আছে? তো এই যে 8 ইন্টু এটা কত বলো তো? 10, মানে কত? 80 হয়ে গেল। এইটা হচ্ছে অবজারভারের কাজ, এইগুলো হচ্ছে অবজারভারের কাজ। ক্লিয়ার হয়েছে? ডি ফর কি কাজ স্যার? ভাগের কাজ। এম ফর কি স্যার? গুণের কাজ। এ ফর কি? অ্যাডিশন, মানে প্লাসের কাজ। এস ফর কি স্যার? মাইনাসের কাজ। তাহলে প্রশ্নের মধ্যে কি দেখবো স্যার? যদি এই ব্যাকেট ট্যাকেট গুলো থাকে তাদের কাজটা করবো। এবারে ব্যাকেটের মধ্যে, ব্যাকেটটা ধরো ফার্স্ট ব্যাকেট, রেখা বন্ধনী নয়, ধরো ফার্স্ট ব্যাকেট আছে, ঠিক আছে? ফার্স্ট ব্যাকেটের মধ্যে আমি কার কাজটা করবো স্যার? এর কাজটা করব। এর যদি না থাকে কার কাজ করবো? ভাগ আছে, গুণ আছে, প্লাস আছে, কার কাজ করবো? ভাগের কাজ করব। তারপরে কার কাজ করবো? গুণের কাজ করব। তার আমরা যেটুকু কনসেপ্ট শিখলাম তার উপর বেস করে আমরা সলিউশন গুলো দেখবো। প্রথম কোয়েশ্চেন, 120 ভাজিত 6 ইন্টু 12, সরি এটা প্লাস, প্লাস ইন্টু কত? 2। এতটা ক্লিয়ার? আচ্ছা, প্রশ্নের মধ্যে আমি কি বলেছিলাম? বদমাস প্রপার্টি করানোর সময় কি বলেছিলাম? বিওডি এম এ এস, ব্যাক বন্ধনী বলেছিলাম, রেখা বন্ধনী নেই, ফার্স্ট বন্ধনী স্যার আছে। সেই কাজটা আগে হবে, বাইরেটা দেখে আমার লাভ নাই। ফার্স্ট বন্ধনী মানে হচ্ছে এমএলএ ছেলের কথা বলেছিলাম। ও ফর অবজারভার নেই কো, ভাগের কাজ নেই কো, মানে ব্যাকেটের মধ্যে এবার কার কাজ হবে সেটা দেখছি। অবজারভার নেই, ভাগের কাজ নেই, কি আছে স্যার? মাল্টিপ্লিকেশন আছে, গুণটা করে দেবো স্যার। 120 ভাজিত কত আছে? 6 প্লাস কত? 24 হয়ে গেল। এরপরে একটা জিনিসই আছে, ভাগের গুণ হয়ে গেছে, মানে কে থাকবে? যোগের কাজ হবে। তাহলে 120 ভাজিত কত হয়ে যাচ্ছে? 30। এটা ভাগ করলে কত হবে? 4। তাহলে আমার অ্যান্সার কত হয়ে গেল স্যার? 4 হয়ে গেল। 2 নম্বর কোয়েশ্চেনটা দেখি।
2 নম্বর কোয়েশ্চেনটা দেখো। 2 নম্বর কোয়েশ্চেনটা 7 পূর্ণ 1/2 ইন্টু 3/4 ভাজিত 3 পূর্ণ 1/3 এর 1 পূর্ণ 1/8 এটা বের করতে বলেছে। আচ্ছা, বদমাস প্রপার্টি কি শিখলাম স্যার? বিওডি এমএএস। একবার ধীরে সুস্থে শুধুমাত্র কনসেপ্টগুলো দেখে নাও, সলিউশনগুলো করানো দেখে নাও, নিজেই করতে পারবে, এইটুকু কথা দিচ্ছি। বি ফর স্যার ব্যাকেট, মানে বন্ধনী, রেখা বন্ধনী, ফাঁস বন্ধনী, কোনো বন্ধনী নাই স্যার প্রশ্নের মধ্যে, বাদ দাও। ও ফর অবজারভার, অবজারভারটা কি স্যার? অফ হতে পারে, এর হতে পারে, দেখো এর আছে, তাহলে অবজারভার কাজটা আগে করো। আচ্ছা, পূর্ণটা ভেঙে নিই, এটা মিশ্র ভগ্নাংশটা অপকৃত ভগ্নাংশ করে নিই। তাহলে 7 × 2 = 14, 15/2 আমি শুধু গুণ যোগ না করলেই হলো। 3/4 ভাজিত 3×3 = 9 মানে 10/3 ইন্টু এর মানে গুণ, কাজটা করে নিচ্ছি, 8 × 8 কত? 9/8। এতটা ক্লিয়ার? এরপর মনে রাখবে 15 × 3 উপরে আছে, আর 2 × 4টা যেমন আছে থাকে। এই ভাগটাকে গুণ করলে উল্টে যাবে, মানে কি 3 × 8টা উপরে যাবে, আর হচ্ছে 10 × 9 নিচে যাবে। এটা সবসময় ভাগ থেকে গুণে গেলে কি হয়ে যায়? উল্টে যায়। গুণ থেকে ভাগে এলে উল্টে যায়, ঠিক আছে? তো এটা মনে রাখবে। আচ্ছা, 5 × 2 = 10, 5 × 3 = 15, 3 × 9 কেটে গেল, 4 × 2 = 8। আচ্ছা, 2 কেটে গেল, তাহলে কত আছে? 3/2। 3/2 মানে কত? 1/2। এটাই হয়ে গেল আমার অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। ইভিএস এর কোয়েশ্চেন দেখো, ফেমাস কোয়েশ্চেন। 1/2 ভাজিত হাফ অফ হতো হাফ, ভাজিত ডিভাইডেড বাই হাফ প্লাস হাফ অফ হাফ। অব মানে হচ্ছে অবজারভার, ঠিক আছে? তো বন্ধনী কোনো আছে? রেখা বন্ধনী, ফার্স্ট বন্ধনী, সেকেন্ড বন্ধনী কিছু আছে স্যার? নেই গো, বাদ দিয়ে দাও। কার কাজ করবো? এর কাজটা আগে করবো। তাহলে হাফ ভাজিত এর কাজ গুণ চিহ্ন করলে কত হবে স্যার? হাফ ইন্টু, আমি এত যখন পরীক্ষা খাতা করবো এত লিখতে পারি না, কিন্তু বোঝানোর জন্য আমাকে লিখতে হচ্ছে, ঠিক আছে? হাফ প্লাস হাফ ইন্টু কত? হাফ হয়ে গেল। তাহলে উপরটা কত আছে স্যার? হাফ থাকলো। এটা কি ছিল? ভাগ ছিল। ভাগটা গুণে কনভার্ট হলে কি হয়ে যাবে স্যার? উল্টে যাবে। তাহলে 2 × 2টা পড়ে যাবে, নিচে 1 × 1টা আসবে, আমরা একটু আগে শিখলাম। আর এটা কত আসছে স্যার? এটা হচ্ছে 2 আসছে, 1/2। আর এটা কত হচ্ছে? 1/4। লসও কত হচ্ছে? 4 আসছে। তাহলে এটা সমান লিখতে পারি তো, হাফ প্লাস 1/4 লিখতে পারি কি পারি না? এটা আরেকটা লাইন করতে হতো, আমি করে দিলাম। তাহলে দেখো তো। আচ্ছা, যদি অসুবিধা হয় আমি করিয়ে দিচ্ছি, না তখন বলবো স্যার বুঝতে পারলাম না, একটা লাইন বেশি হোক। হাফ প্লাস কত? 1/4 লিখতে পারি। এই 2 কেটে গেল। তাহলে এখানে কি আসছে স্যার? এখানে হচ্ছে 2/1 আসছে। আর নিচের থেকে কত? 4 যদি লসগু আছে, 2 2 × 4, 2 দ্বারা 4কে ভাগ করলে 2 হয়, 2 এর সঙ্গে 1 গুণ করলে কত? 2 হয়, প্লাস 4 দ্বারা 4কে ভাগ করলে কত? 1 হয়, 1 এর সঙ্গে 1 গুণ করলে কত? 1 হয়। এবার আমার কি করবো? ফার্স্ট ইন্টু লাস্ট, 2 × 4, মিডিল ইন্টু মিডিল, 1 ইন্টু কত? 3, তাহলে 8/3, 2 পূর্ণ 2/3। তাহলে অ্যান্সার কত হলো স্যার? 2 পূর্ণ 2/3। আমার অ্যান্সারটা হচ্ছে 2 পূর্ণ 2/3 হচ্ছে 3-এরটা অ্যান্সার, ঠিক আছে? তো 4 নম্বর কোয়েশ্চেনটা দেখবো, আশা করি কারো সমস্যা নেই গো। চলো নেক্সট। 4 নম্বর কোয়েশ্চেন দেখো, 96 8 13 -3 -13 প্লাস 4 -12 প্লাস 5 প্লাস 5, এতটা পর্যন্ত হচ্ছে। আমি কি বললাম? বদমাস প্রপার্টিতে কি শিখলাম? বিওডি এমএএস, বদমাস প্রপার্টি। বি ফর বন্ধনী, রেখা বন্ধনী, ফার্স্ট বন্ধনী, সেকেন্ড বন্ধনী, থার্ড বন্ধনী। রেখা বন্ধনী আছে? নেই কো। ফার্স্ট বন্ধনী আছে, সেকেন্ড বন্ধনীও আছে, দুটো বন্ধনী আছে। কার কাজ রাখা হবে স্যার? ফার্স্ট বন্ধনীর কাজ রাখা হবে। তাহলে যে যেমন আছে তেমন থেকে যাক, কাউকে আমি এখন ঘাট খাবো না। 13 -3 মাইনাস, এটা 13টা মাইনাস আছে, আর 4টা কি আছে স্যার? প্লাস আছে, মনে রাখবে। প্লাস 5 প্লাস 8, তাহলে কত হয়ে গেল স্যার? 13 হয়ে গেল, সাইনটা বসে গেল। -5 -8 কত হয়ে যাবে স্যার? -13 হয়ে গেল সাইনটা। -5 প্লাস 8, তাহলে কত হয়ে গেল স্যার? 3 হয়ে গেল, সাইনটা কে বড়? বড়টা বসে গেল। 5 -8, তাহলে কত হয়ে গেল? 3 হয়ে গেল, সাইনটা বসে গেল।
তাহলে ক্লিয়ার হয়েছে? দুটো সেম সাইন থাকলে যোগ হয়ে যাবে, সেটা বসে যাবে। দুটো বিপরীত সাইন হলে বিয়োগ হবে, যে বড় আছে তার সাইনটা বসে যাবে। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো তো, এটা দুটো বিপরীত সাইন, একটা প্লাস একটা মাইনাস, বিয়োগ হবে। বিয়োগ হলে কত হচ্ছে স্যার? বিয়োগ হলে কত হচ্ছে স্যার? 7 হচ্ছে। 7টা কি হবে স্যার? -7 হবে। আমি এখন লিখি 12 প্লাস কত? 5 লিখলাম। 96 ভাজিত কত? 8, 13 -3। আচ্ছা, মাইনাসে মাইনাসে কি হয়ে যায় স্যার? প্লাস হয়ে যায়। -12 প্লাস কত? 5। এটা হলো। আচ্ছা, এইবারে সেকেন্ড বন্ধনীর কাজ। সেকেন্ড বন্ধনীর মধ্যে দেখো, গুণ নাই কো, ভাগ নাই, গুণ নাই, কি আছে স্যার? যোগ আছে। আগে যোগগুলো করে নেবো। যোগগুলো মানে যেগুলো হচ্ছে প্লাস আছে। এই 13 প্লাস 7 কত হয়ে গেল স্যার? 20 হয়ে গেল। 20 প্লাস 5 কত হয়ে গেল? 25 হয়ে গেল। 25 থেকে এই 3 আর 12 দুটো সেম সাইন আছে, তাহলে কত হবে? 15 হবে। দুটো সেম সাইন আছে, তাহলে কত? আর এখানে 8টা ছিল, তাহলে 96 ভাজিত 8। এটা কিছু নাই মানে এর আছে, কিছু নাই মানে গুণ মতো লাগবে, কিন্তু কি দেওয়া থাকবে? এর ও এর থাকবে, অফ থাকবে, এটা কি? গুণ চিহ্ন বোঝাচ্ছে, ঠিক আছে? কিছু নাই মানে গুণ চিহ্ন বোঝাচ্ছে। তাহলে কত হয়ে গেল স্যার? 10 হয়ে গেল, তাই তো? আচ্ছা, কিছু গন্ডগোল হলো। 20, 20, 5 ডিজিটটা ঠিক লিখলাম তো? 13 -3 মাইনাস, আচ্ছা এটা 9 হতো, সরি সরি, এটা 9 হতো, 7 নয়, সিলি মিস্টেক করেছে। এটা 9 হতো, এটা প্লাস 9 না? তাহলে 13 9 কত হচ্ছে? 13 9 22, 22 5 27, এটা 27 হবে। এটা ভুল হচ্ছে, এটা কত হয়ে যাবে? 12 হয়ে যাবে। কারণ দুটো বিপরীত সাইন আছে, বিপরীত সাইন কি করলাম? একটা প্লাস আছে, 27টা প্লাস, 15টা মাইনাস, তাহলে কত হলো? 12 হলো। কি? 27টা বড় আছে এটা। এবারে দেখো, এটা গুণ আছে করে ভাগের, তুমি এমনি ভাগ করে দিতে পারো। 96 ভাজিত ভাজিতে কত? এর কাজটা আগে করতে হতো বললাম, তাহলে কত? 96, তাহলে কত হয়ে গেল? 1 উত্তর হয়ে গেল। ক্লিয়ার হচ্ছে? এটা এমনি নর্মাল গুণ হলে আগে ভাগের কাজটা করতে হতো, কিন্তু এই যে এই চিনি কিছু চিনি নাই না থাকা মানে কি? এর কাজ, সেটা আগে করতে হবে। তাহলে গুণ করে 96, তাহলে কত? 1 উত্তর হয়ে গেল। বোঝা গেছে? চলো নেক্সট। তারপরে দেখো 5 নম্বর কোয়েশ্চেনটা। 4 মাইনাস 2 মাইনাস 9 তার মাথায় 0 প্লাস 3 স্কোয়ার ভাজিত কত? 1 প্লাস 3। আমি কি বললাম? ব্র্যাকেটের কাজ আগে, বন্ধনীর কাজ আগে। বন্ধনী রেখা বন্ধনী নেই, ফার্স্ট বন্ধনী আছে। আচ্ছা, কোনো ভদ্রলোকের মাথায় ক্যালকুলেশন করার দরকার নেই। এখানে আম্বানির ব্যাটার মাথায় যদি 0 থাকে, সে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। আম্বানির ব্যাটার মাথায় চাপালেও 1 হবে, একটা ভিখারির ছেলের মাথায় 1 চাপালো, সেও কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে আমি তার কাজটা করে দিই আগে। মাইনাস কত? 1 প্লাস 3 স্কোয়ার ভাজিত কত? 1 প্লাস কত? 3। এরপরে কার কাজ স্যার? ভাগের কাজ। তাহলে 4 মাইনাস 1, এটা কত আছে? 9 ভাজিত কত? 1 প্লাস 3 লিখে দিলাম এটা। তাহলে 4 মাইনাস 1 প্লাস এটা কত আছে? 9 প্লাস কত? 3। এরপরে কার কাজ স্যার? ভাগের কাজটা হয়ে গেল। গুণ নাই কো, কার কাজ হবে? যোগের কাজ হবে। তাহলে 4 আর 9 কত স্যার? 4 আর 9 যোগ করলে কত হয়? 13 হয়। 13 আর 3 কত হয় স্যার? 16 হয়। 16 থেকে 1 বাদ দিলে কত হয়ে যায়? 15। তাহলে অ্যান্সারটা কত হবে স্যার? 15 অ্যান্সার হবে। ক্লিয়ার হয়েছে? কত হবে? 15। ক্লিয়ার? চলো নেক্সট 6 নম্বরটা দেখবো। 6 নম্বরটা দেখো। 12 স্কোয়ার ইন্টু 14 স্কোয়ার ভাজিত কত? 16 স্কোয়ার হলো। আমরা কি ব্র্যাকেটের কাজ? ব্র্যাকেটের কাজ 12 স্কোয়ার মানে 12 ইন্টু 12 ইন্টু 14 ইন্টু 14, আর এটা ভাগ আছে মানে কি হয়ে যাবে? বাই হয়ে যাবে। 16 ইন্টু কত? 16 হয়ে যাবে। 4 4 16, 4 3 12, 4 3 12, 4 4 16, 2 2 4, 2 7 14, 2 7 14, তাই তো? তাহলে আলটিমেট কত আসছে? 7 7 49, 49 9, 9 9 81, 1 হাতে থেকে 8, 9 4 36, 8 39, 41 বেরিয়ে যাবে 44। তাহলে কত? 441 বাই কত আসছে স্যার? 4 আসছে, তাই তো? 400, হ্যাঁ এটা আসছে। এবার এটা পূর্ণ তুমি ভেঙে নিতে পারো, কনভার্ট করে নিতে পারো, তোমার ইচ্ছা। তুমি যদি বলো যে স্যার করে নেবো, করতে পারো। 400 কে 4 দ্বারা যদি ভাগ করো, 4 1 4, 4টা নামলো, 4 1 4, একটা নেমে এখানে শূন্য খেলো, কত শূন্য হলো? 1 এলো, দশমিক খেয়ে পারবে আশা করি।
তারপর আশা করি এটা করতে, যদি অসুবিধা হয় আমি করে দিচ্ছি। ছোট আছে, 441কে 4 দ্বারা ভাগ, 4 1 কে 4, 1 4টা নামলো, 4 1 কে 4, একটা নাম এখানে 0 কে কত 0 নামলো, 1 দশমিক কে কত 0 হলো, 4 দুগুণে 8, 2 দশমিক জন্য 0, 4 5 এ 20, তাহলে কত হয়ে গেল 110.25। তাহলে অ্যান্সার কত আসছে স্যার 110.25 হবে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, কোয়েশ্চেন দেখো 8.1 ইন্টু 8.1 ভাজিত 0.27 ডিভাইডেড বাই 1.5 ইন্টু কত 4 হলো। আচ্ছা এইটা দেখো কি আছে, আমি লিখতে পারি না 81/10, একটার আগে দশমিক আছে বলে লিখতে পারি তো। আচ্ছা এটা ভাগ চিহ্নটা রাখি, এটা কত লিখতে পারি, 27/100 লিখতে পারি কি পারি না, লিখতে পারি তো, দুটোর আগে দশমিক আছে। আচ্ছা ডিভাইডেড বাই, এটা গুণ করলে কত হচ্ছে 15 4, 4 15 60, একটার আগে দশমিক আছে, তাহলে কত 6 হয়ে গেল। আচ্ছা করে দশমিকের গুণটা জানো, 4 এটা 4 15 কত 60 আসছে, একটার আগে দশমিক আছে, এটা একটার আগে দশমিক, 6 হয়ে গেল। তাহলে দেখো এটা আলটিমেট কত আছে 81/10, আর ভাগটা গুণ হলে কি হয়ে যায় উল্টে যায়, 100/27, এটা 6, 6 নিচে কিছু মানে 1 লিখলাম, অসুবিধা নেই, দুটো তো পাঠ করতেই পারি আমি। একটা করে শূন্য কেটে গেল, 9 3 27, 9 9 81, 3 3কে 9, ঠিক আছে তো হলো। তাহলে আলটিমেট উপরটা কত আছে স্যার, উপরটা আছে 30 আসছে, ডিভাইডেড বাই কত 1, 6 বাই কত 1, তাহলে ফার্স্ট ইন্টু লাস্ট, 1 ইন্টু 30, মিডিল ইন্টু মিডিল 1 ইন্টু 6, 6 5, তাহলে কত হয়ে গেল 5 হয়ে গেল। তাহলে অ্যান্সারটা কত হবে স্যার 5, এটাই হবে আমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? আচ্ছা 8 নম্বর কোয়েশ্চেনে দেখো, অনেকক্ষণ রেখা বন্ধনী করে চেঁচাচ্ছিলাম, সেই রেখা বন্ধনী এতক্ষণ পর এসেছে। ঠিক আছে, প্রত্যেকটা কোয়েশ্চেন এখানে পেয়ে যাবে, সমস্যা কিছু নাই, প্রত্যেকটা প্রিভিয়াস এর কোয়েশ্চেন তুলেছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধার জন্য। শুধু 256 ভাজিত 16 ভাজিত 2 ভাজিত কত 18 ভাজিত কত 9 ইন্টু কত 2। ঠিক আছে, আমি একটু আগে কি বললাম, বদমাশ ব্যাপারটি কি, প্রথম কার কাজ, রেখা বন্ধনীর কাজ। রেখা বন্ধনী কোথায় আছে, এই দুটো ভদ্রলোককে আগে কাজ করবো, তার আগে যেমন আছে থাকবে। এটা কত 8 হয়ে গেল, ভাজিত এটা কত হয়ে গেল 2 হয়ে গেল, ইন্টু কত 2। এতটা ক্লিয়ার? আচ্ছা এরপরে রেখা বন্ধনী কাজ, ফার্স্ট বন্ধনী, এগুলো বাকিগুলো কেউ নাই কো, অবজারভার নেই কো, ভাগের কাজ। তারপরে এটা আগে ভাগ করো, 8 দ্বারা ভাগ করলে কত আসবে, 8 3 24, 8 2 16 ভাজিত কত 2 ইন্টু কত 2। এখনো ভাগের কাজ, 16 ইন্টু কত 2 মানে কত হয়ে গেল 32 হয়ে গেল। তাহলে আমার অ্যান্সারটা কত আছে স্যার 32 হচ্ছে আমার রাইট অ্যান্সার। বলে দিই প্রথমে হচ্ছে কি কাজ করলাম, রেখা বন্ধনীর কাজটা করে দিলাম, এখানে দুটো রেখা বন্ধনী যেমন সাইন আছে তেমন থেকে গেল। তারপরে তুই মনে কর স্যার এই ভাগটা আগে করবো না, প্রথম ভাগ কার প্রায়োরিটি এ, তাহলে এ আগে ভাগটা হবে, ভাগটা হওয়ার পর এ হবে, তারপরে এটা গুণ ছিল, গুণটা হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এটা 8এরটা হলো না, 8এর কোয়েশ্চেনটা। আচ্ছা 9এরটা দেখো, 9এরটা 72 ভাজিত 8 ইন্টু 9 মাইনাস 72 ভাজিত 8 এর 9, দুটোর মধ্যে কতটা ফারাক শুধু দেখো। প্রথমে কার কাজ, বন্ধনী কাজ, মানে রেখা বন্ধনী, মানে কি বলে রেখা বন্ধনী আছে নেই, ফার্স্ট বন্ধনী আছে, তার কাজ। এর এর কাজ আছে আছে স্যার এখানে, তাহলে 72 ভাজিত 8 ইন্টু কত 9 মাইনাস 72 8 ইন্টু কত 9 হয়ে গেল। এতটা ক্লিয়ার? আচ্ছা এরপর কি কাজ হবে স্যার, এরপরে এটা দেখো, এর মানে গুণ, গুণ মানে একবারে তুমি বসিয়ে দাও, 72 বসিয়ে দাও, এটা রেখে দিলে লাভ নাই, কারণ আমার ভাগের কাজটা তখন হয়ে যাবে, এটা গুণের কাজটা একদম কমপ্লিট করতে হবে। ঠিক আছে তো? আচ্ছা এরপর কার কাজ হয়, ভাগের কাজ। এখানে দেখো ভাগ আছে, কত 9 পাচ্ছি, ইন্টু কত 9 মাইনাস, এটা ভাগ করে কত আছে 1 পাচ্ছি, তাহলে কত 81 মাইনাস 1 মানে কত 80। এই জায়গাটা ছেলেটা অনেক ভুল করবে, স্যার এইটা কেন করলেন, এর কাজ মানে হচ্ছে গুণ, এটা পুরো টোটাল গুণটা তুমি যদি রেখে দাও তাহলে তো আবার তো কনসেপ্টের কাজ হয়ে যাবে, ভাগের কাজটা আগে হয়ে যাবে, আগেরটা এটার মধ্যে একই হয়ে যেত, তার জন্য বললাম এর দেওয়া আমার পুরো কাজটা করতে, 72 এটা ভাজিতে 1 হয়ে গেল, আর এটা কত হয়ে যাচ্ছে 9 ইন্টু 9 80 উত্তর হয়ে গেল। ঠিক আছে তো, আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা এরপরে যে কোয়েশ্চেনটা পড়বো দেখো,
খুবই সুন্দর একটা কোয়েশ্চেন দিয়েছে 10 নম্বর কোয়েশ্চেনটা। 10 নম্বর 76 মাইনাস 4 মাইনাস 6 প্লাস 19 মাইনাস 48 মাইনাস 57 মাইনাস 17, মাথায় বন্ধনী আছে, ফার্স্ট বন্ধনী, সেকেন্ড বন্ধনী, থার্ড বন্ধনী, তিনটে দিলাম। প্রথমে কি বললাম স্যার, আমার বন্ধনী মানে রেখা বন্ধনী আগে আছে, রেখা বন্ধনী কাজটা আগে করবো, তারপর অন্য কিছু কথা। 76 মাইনাস 4 মাইনাস 6 প্লাস 19 মাইনাস 48, ঠিক আছে। এটা মাইনাসটা যেমন থাকবে থাকবে, কারণ এটা মাইনাসটা এর আগে কাজ, এটা সবসময় পজিটিভই ধরাবে, এটা মাইনাস করে দিও না। তাহলে এটা কত আসছে স্যার, 40 আসছে, তাই তো? 40 করে দিলাম। সেকেন্ড বন্ধনী এটা হয়ে গেল। এখনো ফার্স্ট বন্ধনীর কাজ শেষ হয়নি, ফার্স্ট বন্ধনীর কাজটা করব। 6 প্লাস 19 মাইনাস এটা কত হচ্ছে, 8 হয়ে যাচ্ছে। সেকেন্ড বন্ধনী, থার্ড বন্ধনী, ফার্স্ট বন্ধনী কমপ্লিট হয়ে গেল। এবারে সেকেন্ড বন্ধনীর কাজটা কমপ্লিট করতে হবে, যেহেতু একটা করে আছে তাহলে অত বহার দরকার নেই। এটা কত আসছে স্যার, 11 আসছে, তাই তো? থার্ড বন্ধনী, এবার থার্ড বন্ধনী কাজ করব। 17 আসছে, তাই তো? এটা কত আসছে, 17 আসছে। এবারে দেখো আমার কাজ এবারে প্রথমে যোগের কাজ, তারপর বিয়োগ। যেহেতু দুটো সেম সাইন আছে, তুমি একবারও করতে পারো বা একই রেজাল্ট দিবে, অসুবিধা নাই। আমি এক একে করছি। মাইনাসের কাজটা আগে করলে কত আসবে স্যার, 72 আসবে। মাইনাস কত, 17। তারপরে দেখো এর সঙ্গে যদি বিয়োগ করি, 7 8 9 10 11 12, 5 দিতে 5 দিতে, তাহলে কত আসছে স্যার, 55 আসছে। আমার রাইট অ্যান্সার কত হবে স্যার, 55। তাহলে এর অ্যান্সার কত, 55। ক্লিয়ার হয়েছে? চলো, আচ্ছা, এই কোয়েশ্চেনটা তোমাদের কি থাকবে স্যার, হোমওয়ার্ক থাকবে। কত অ্যান্সার আসছে কমেন্টে জানাবে, ঠিক আছে? যদি না পারো আমি পোস্টের মাধ্যমে এই সলিউশনটা করে তোমাদের পাঠিয়ে দেবো, ঠিক আছে? চেষ্টা করার জন্য শুধুমাত্র দিলাম, খুবই ফেমাস অঙ্ক, বহুবার করেছে কোয়েশ্চেনটা। আমি এতগুলো যে করালাম, তোমাদের প্রত্যেকটা ভিডিওতে একটা করে আমি হোমওয়ার্ক দিই। অনেকে অ্যান্সার করো, অনেকে অ্যান্সার করো না, ঠিক আছে? তো যে করো তার ক্ষেত্রে অবশ্যই ভালো হবে, আর যে করো না তার ক্ষেত্রে আরো ভালো হবে, ঠিক আছে? তাহলে তোমরা যারা করছো, যারা ফিডব্যাক পাচ্ছি ভালো, তারা অবশ্যই কিন্তু করে পাঠাবে, ঠিক আছে? আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে, যে কেমন লাগছে স্যার, তোমাদের বেনিফিট হচ্ছে কি হচ্ছে না। অনেকে আমাকে পার্সোনাল মেসেজ করছে যে স্যার, অঙ্ক আগেতে যেটাতে দুটো একটা হাত দিতে পারতাম না, আপনি যেটুকু এখন প্রোভাইড করেছেন, এখন 15 থেকে 16টা কোয়েশ্চেন আমার কোনো প্র্যাকটিস সেটা আটকাচ্ছে না, ঠিক আছে? এটা শোনাটাই আমি চাইছিলাম। যারা শোনাচ্ছ তাদের জন্য অনেক ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত চুপচাপ বসে আছে তারা অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন তোমাদের